পৃথিবীতে কিছু মানুষ জন্মায় এমন এক চেহারা নিয়ে যাকে দেখে সবাই থমকে যায়, কিন্তু কিছু মানুষ তাদের জীবনের কষ্ট আর সংগ্রামের মাধ্যমে হয়ে ওঠে এক জীবন্ত প্রশ্ন। আমরা মানুষকে কিভাবে দেখি? আজ আমরা জানবো এক ব্যতিক্রমী নারীর গল্প, জুলিয়া প্যাস্তরনা, যিনি জন্মেছিলেন একটি বিরল জিনগত সমস্যা নিয়ে। পুরো মুখ ছিল লোমে ঢাকা, দাঁত ছিল অস্বাভাবিক, চেহারা ছিল অনেকটা পশুর মতো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় হাইপারট্রাইকোসিস। জুলিয়ার গল্প কেবল তার চেহারা নয়, গল্পটা এক ভয়ঙ্কর শোষণের, একতরফা ভালোবাসার এবং মানবিক মর্যাদা ফিরে পাওয়ার সংগ্রামের গল্প। চলুন জেনে আসি জুলিয়া প্যাস্তরনার এই নির্মম ইতিহাস সম্পর্কে। সালটা তখন 1834। মেক্সিকোর পাহাড় ঘেরা সিয়েরা মাদ্রে অঞ্চলে জন্ম নেন জুলিয়া প্যাস্তরনা। মেয়েটির মুখ ছিল ঘন লোমে ঢাকা, দাঁত ছিল উঁচু ও বিকৃত, চোখ ছিল বড় ও কালো। লোকেরা তাকে দেখলেই অভিশপ্ত বলতো। তারা বলতো, এ কি মানুষ নাকি দৈত্য? জুলিয়ার কপালে তার মায়ের ভালোবাসাও জোটেনি। ছোটবেলায় তাকে ত্যাগ করে দেয় তার মা। সমাজের মানুষ সবাই মিলে তাকিয়ে থাকতো তার দিকে, এক অদ্ভুত জীব মনে করে। সে এক শৈশব ছিল না, ছিল বেঁচে থাকার যুদ্ধ। শিশু জুলিয়ার জীবনে তখন শুরু হয় আরেকটি নতুন অধ্যায়, আরও কঠিন, আরও বেদনাদায়ক। একজন ইউরোপিয়ান শোম্যান তাকে টাকা দিয়ে কিনে নেয়। তাকে বানিয়ে ফেলা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত নারী। প্রদর্শন করা হয় বিভিন্ন সার্কাসে। ইউরোপ থেকে আমেরিকার সবখানেরই মানুষ ভিড় জমাতো শুধু তাকে দেখতে। কিন্তু জুলিয়া কেবল এক দর্শনীয় বস্তু ছিল না। তিনি জানতেন গান, পারতেন নাচ, এমনকি 5টি ভাষাও কথা বলতে পারতেন। তবু কেউ তার প্রতিভা দেখেনি, দেখেছে শুধু তার চেহারা। এই সময় তার জীবনে আসেন থিওডোর নামের এক ব্যক্তি, এক সার্কাস প্রমোটার। তিনি জুলিয়াকে বিয়ে করেন। অনেকে বলেন এটা প্রেম ছিল, আবার অনেকে বলেন এটা ছিল আরও একরকম শোষণ। সত্যি কি ছিল হয়তো আমরা কোনোদিন জানব না। বিয়ের কয়েক বছর পর জুলিয়ার সন্তান সম্ভবা হন। তার পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু মায়ের মতোই অতিরিক্ত লোমযুক্ত অবস্থায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নবজাতক মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। সন্তান হারানোর শোক সামলানোর আগে কিছুদিনের মধ্যে মাত্র 26 বছর বয়সে জুলিয়াও মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু দিয়েও শোষণ থামল না। তার স্বামী তার ও তার সন্তানের মৃতদেহ সংরক্ষণ করে মমি বানান এবং প্রদর্শন করতে থাকে সারা বিশ্বে। জীবিত জুলিয়া ছিল প্রদর্শনের বস্তু, মৃত জুলিয়াও রইলেন সেই শোষণের পণ্য হয়ে। জুলিয়ার মমি ঘুরে বেড়ায় ইউরোপের বিভিন্ন জাদুঘরে। এক পর্যায়ে তার দেহ নিলামে তোলা হয়। এরপর একবার 1970-এর দশকে তার মমি চুরি হয়, পরে আবার তা খুঁজে পাওয়া যায়। সবশেষে তার মৃতদেহ রাখা হয় নরওয়ের ইউনিভার্সিটিতে চিকিৎসা গবেষণার জন্য। তবে প্রশ্ন উঠতে থাকে, একজন মানুষ মারা যাওয়ার পরেও তাকে কি এভাবে প্রদর্শন করা ঠিক? এটা কি বিজ্ঞান নাকি অবমাননা? জুলিয়ার মরদেহ যেন হয়ে উঠেছিল মানবিক লজ্জার প্রতীক। শুরু হয় জুলিয়ার মর্যাদা ফেরানোর আন্দোলন। নরওয়ের মানবাধিকার সংগঠন, মেক্সিকোর সরকার এবং কিছু সাহসী সাংবাদিক একসাথে উদ্যোগ নেন। 2013 সালে অবশেষে জুলিয়ার মরদেহ ফিরিয়ে আনা হয় তার মাতৃভূমি মেক্সিকোতে। পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে এক শান্ত কবরস্থানে তাকে চিরনিদ্রায় শুয়ে দেওয়া হয়। তার কবরের ফলকে লেখা হয়, হিয়ার রেস্ট জুলিয়া প্যাস্তরনা, দ্য ওম্যান, দ্য ওয়াইফ, দ্য মাদার। এই শব্দগুলো যেন তার জীবনের সব লাঞ্ছনার বিরুদ্ধে নীরব প্রতিবাদ। জুলিয়ার গল্প আমাদের শেখায়, চেহারা দিয়ে নয়, মানুষকে বিচার করা উচিত তার মন ও আত্মার মাধ্যমে। তিনি ছিলেন না শুধু বিশ্বের কুৎসিত নারী, তিনি ছিলেন একজন নারী, একজন মা, একজন মানুষ। তার জীবনে এক অন্ধকার অধ্যায়, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও তিনি রেখে গেছেন আলোকিত এক মানবিক বার্তা। সুন্দরতা শরীরে নয়, সুন্দরতা হৃদয়ে। আপনি যদি জুলিয়ার এই গল্পে একটু স্পর্শিত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন মানবতা। কারণ প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে জুলিয়ার মতো মর্যাদা ও সম্মানের যোগ্য।